এখানে দাদার গরম, দিদির গরম, বেটার গরম, বেটির গরম, পাটির গরম, পুটির গরম, সব গরম থাকতে পারে, কিন্তু যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যখন কবরমুখী তুমি হয়ে যাবে, তখন তোমার সব গরম নরম হয়ে যাবে। কি ভাই, কি হবে? গরমটা কি হবে? নরম হয়ে যাবে। আল্লাহ নরমকে পছন্দ করেন, গরমকে আল্লাহ পছন্দ করেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বক্সের আওয়াজ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكلمك بعد بالدين صدق الله العظيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله.
الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खसालिही सल्लु अलैहि व आलिही। সবাই এই মজমার বরকতের জন্য আল্লাহ যেন এই মজমা আখেরি মুনাজাত পর্যন্ত সুষ্ঠুভাবে শান্তিভাবে নেক নিয়তে আল্লাহ যেন করার তৌফিক দান করে। আমরা সকলেই দুহাত তুলে 1 মিনিট আল্লাহর কাছে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى কোটি কত মানুষ নিয়ে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত পেতেছি মাবুদ, মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মুবারক পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছেন, আল্লাহ আজকে যে উদ্দেশ্য করে এই মাহফিল করেছেন, কবরবাসীর উদ্দেশ্য করে আয় আল্লাহ দীর্ঘ 25তম জলসা করেছেন। আয় রব্বুল আলামিন, যারা যারা এই কবরের মধ্যে শুয়ে আছেন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আব্বা জান, আম্মা জান, আল্লাহ জানি না কার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আল্লাহ তাদের আরওয়ার পর সওয়াবখানা পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे ज़बान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, মুরব্বায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে উলামায়ে ইকরাম, হুজুরে কেবলা, সামনে বসে থাকা আমার মুরব্বি জান বাবাজিরা, আমার জওয়ান দিন দরদি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আমার আন্তরিকতা সালাম জানাই। আসসালামু আলাইকুম। যেইভাবে লোক এসছে, এই সালামের জবাবটা সেইভাবে হয় নাই। আজকে যদি এখানে একটা জনসভা হতো, তাই না, এই জনসভায় যদি জিন্দাবাদ মুর্দাবাদ বলে চিৎকার করতে হতো, এক পার্টিকে যদি শোনার উদ্দেশ্য হতো যে আজকে তোমরা এই 4 জন মিলে 5 জন মিলে এমন চিৎকার করবে, অপোজিশন পার্টি যেন বুঝতে পারে এবছর আমাদের অবস্থা খারাপ, আমাদের অবস্থা শেষ, আমরা হেরে যাব। সেখানে জিন্দাবাদ মুর্দাবাদ বললে অনেক সওয়াব পাওয়া যায়, তাই না ভাই? ভাই সওয়াব পাওয়া যাবে। আর এখানে বসে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, তামলাহুল মিজান, কিয়ামতের দিন আল্লাহ
নেকির পাল্লা ভারী করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আমি আর একবার সালাম দেব, এই সালামের জবাব বাঘের মতো গর্জন হয়ে আর সে আজিমে পৌঁছাতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুসলমান ঠেলায় না পড়লে গাছে ওঠে না। বিড়াল যেমন গাছে কখন ওঠে? যখন ঠেলা পড়ে তখন গাছে ওঠে। আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আজকে আমাদের নিজের অবস্থার জন্য মুসলমান লাঞ্ছিত, অপমানিত। কি ভাই, ঠিক কি ঠিক না? ভাই ঠিক কি ঠিক না বলুন? আজকে আমরা নিজের লাঞ্ছিত নিজে টেনে আনছি, নিজের অপমানিতকে আমরা নিজেই টেনে আনছি। এই জন্য ভাই আমি যা কথা বলবো আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন, আর যা বলতে বলবো একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে বলি সেগুলাই বলবেন। কষ্ট পাবেন নাকি? কে কে কষ্ট পাবেন একবার হাতটা তুলি তো, চিৎকার করে বলি নারে তাকবীর। আমরা যে এখানে এসেছি আমরা হিন্দু না মুসলিম? আরো জোরে বলুন, আরো জোরে। আমরা কাউকে ভয় করি? আমেরিকাকে ভয় করি? রাশিয়াকে ভয় করি? কামান বন্দুককে ভয় করি? তার কারণ আমরা ভয় করি না একটাই কারণ, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় করি না আমেরিকা, করি ভাই করি, ভয়ে করি না রাশিয়া, ভয়ে করি না কামান বন্দুক তোদের মেশিন গান। সেই মুসলমান, ঠিক না? ঠিক কিনা বলুন? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের জান চলে যাব, জান চলে যাবে, কিন্তু আমরা ঈমানকে ছাড়তে রাজি, ছাড়তে রাজি। আরে চিৎকার করুন, ছাড়তে রাজি আছি আমরা? মসজিদ ছাড়তে রাজি আছি? ঈদগাহ ছাড়তে রাজি আছি? মসজিদ ছাড়তে রাজি আছি? মাদ্রাসা ছাড়তে রাজি আছি? কবরস্থান ছাড়তে রাজি আছি? জান চলে যাবে তবে ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ আমরা ছেড়ে দিতে রাজি নাই। ভয় করছেন? ভয় করছেন? যদি ভয় করে তাহলে চুরি পড়তে হবে মেয়েদের মতো করে। আমরা ভয় করছি না, করব, ঈমান নিয়ে চলতে হবে। কালকে মিটিং সেরে আসতেছিলাম, একজন এসে বলছে আমাদের গাড়িতে নিয়ে যাও, টুপি পকেটে নিয়েছে, বলে আমি মুসলমান। দুইজন এসে বলছে আমরা মুসলমান। তারপরে উপরে বাসে ছিল, বাস থেকে তারা বলছে দেখি তুমি যে মুসলমান, কলমাটা পড়ো তো। কলমা পড়তে পারে না, আর হাতে টেটু ফেটু কি হাবি জাবি লাগিয়েছে গলায়, আর হাবি জাবি অনেক কিছু মালা দেখতে পেলাম। তাহলে ওরা এসেছিল কিসের জন্য? একটু দাঙ্গা লাগানোর জন্য। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নাফরমান সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে চাই, তাই না ভাই? ভাই থাকতে চাই কি চাই না? আমরা দাঙ্গাবাজ নই, আমরা মারপিট বাজ নই, আমরা সবাই মিলে একসঙ্গে এক প্ল্যাটফর্মে আমরা থাকতে চাই। কি ভাই ঠিক কি ঠিক না? থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোরআনেই বলতে বলেছে, কি বলছে? বলেছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। কি ভাই হয় কি হয় না? ভাই হয় কি হয় না? যে যার ধর্ম সে তার কাছে থাকবে যে ওরে, এই কথা খোদা পাক কোরআনেতে বলেছে। ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে, সবাই আমরা মিলেমিশে ভারতবর্ষে একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি একটু শুধু ভূমিকা বললাম, এরপরে ইনশাআল্লাহ কোরআনের তাফসীর শুরু করব। কষ্ট পাইলেন ভাই? কষ্ট পাইলেন? কোরআনের তাফসীর শুরু হবে, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা ছিলাম কোথায়? রূহের জগতে ছিলাম। ভাই পয়েন্টটা শুনবেন, তারপরে কোরআনের তাফসীর বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। একটা পয়েন্ট, কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম, সবাই ছিলাম। ওই রূহের জগৎ থেকে আল্লাহ আমাদের নিয়ে এসেছে
আলমে রূহের জগতে ছিলাম। সেখানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছে, ভাই পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবেন, এই পয়েন্টটা কিন্তু আমি পরে আপনার জিজ্ঞেস করব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শোনার নিয়তে শোনেন নাই, আপনারা নেওয়ার নিয়তে অর্থাৎ আমল করার নিয়তে এখানে বসেছেন। আমরা ছিলাম কোথায়? রূহের জগতে, তাই না? সেখানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? যখন আমি এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমরা বলেছিলাম বালা। বালা শব্দের অর্থ কেন নয়, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। যখন আমি ওইখানে আল্লাহকে রব বলে প্রভু বলে মেনেছি, তখন কিন্তু আমার কোন রকমের কোন তাগাদা ছিল না, না খাওয়ার তাগাদা ছিল, না পড়ার তাগাদা ছিল, না বিবি ব্যবসার তাগাদা ছিল, না জমি জায়গার তাগাদা ছিল, কোনো তাগাদা ছিল না। তো আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়ার বুকে নিয়ে আসলেন। এখানে আল্লাহ পাক আমাদেরকে হাত পা জমি জায়গা বিবি বাচ্চা সবকিছু দেওয়ার পরে আল্লাহ বলে দিয়েছিলেন, ওই দুনিয়ায় তোমাকে আমি পরীক্ষার জন্য পাঠাচ্ছি। ইচ্ছা যদি তোমার হয় তুমি নামাজ পড়তেও নাও পড়তে পারো। ভাই মনে থাকবে কি বললাম? ইচ্ছা যদি তোমার হয় তুমি নামাজ পড়তেও পারো, নাও পড়তে পারো, কোনো বাধা দেওয়া হবে না। আমি যদি জুম্মার নামাজ কোনোদিন না যাই, ঈদের দিন যদি কারণবশত না যাই, বা এমনি ওয়াক্ত অনুযায়ী যদি আমি না যাই, তাহলে কি কোনো ফেরেশতা বা আল্লাহ এসে আমাকে বলে? ভাই বলে যে কেন জুম্মায় যাস নাই? ভাই বলে কি? বলে না। কেন? এটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদের এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যেমন মাস্টার স্যাররা পরীক্ষা নেয়, ইচ্ছা যদি তোমার হয় সাদা খাতা কালো খাতা ফুল এঁকে তুমি জমা দাও, কোনো দেখা হবে না, বাধা দেওয়া হবে না। তোমার রেজাল্টের বেলা ফলাফলের বেলা দেখা হবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। যদি পাশের ছাত্র হও তাহলে তোমাকে মিষ্টি মুখ করাবে, আর যদি পাশের ছাত্র না হও তাহলে তোমাকে তোমার আব্বা আম্মা ভাই বোন তোমাকে পিটিয়ে শেষ করে দেবে, তোমাকে অপমানিত লাঞ্ছিত করবে। ওই কিয়ামতের দিন আল্লাহ আমাদের এইভাবে লাঞ্ছিত অপমানিত করবে। তো আল্লাহ বলছেন, বান্দা এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ আও নামাজ কে লিয়ে হাইয়া আলাল ফালাহ, ইসি কে আন্দার কামিয়াবি হে, এর মধ্যে সফলতা আছে। আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তখন কি বলছি, আই হ্যাভ নো টাইম, আমার এখন সময় নাই। আই হ্যাভ গোয়িং টু দি মুন্সিগড় মার্কেট, আমি এখন বড়দিঘি মার্কেট ও মুন্সিগড় মার্কেটে যাব, এখন আমার সময় নাই। সময়টা কোন সময় হবে? আজকে যার জন্য এখানে আমরা কি করেছি, জলসা করেছি। এখানে নামাজ পড়ার জন্য কাউকে যদি বলি, বেচারা যদি মুড ঠিক থাকে তাহলে তো গরম মারবে না, না হলে গরমের আর শেষ থাকবে না। দুনিয়ায় তুমি গরম দেখাতে পারো, এখানে দাদার গরম, দিদির গরম, বেটার গরম, বেটির গরম, পাটির গরম, পুটির গরম, সব গরম থাকতে পারে, কিন্তু যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যখন কবরমুখী তুমি হয়ে যাবে, তখন তোমার সব গরম নরম হয়ে যাবে। কি ভাই কি হবে? গরমটা কি হবে? নরম হয়ে যাবে। আল্লাহ নরমকে পছন্দ করেন, গরমকে আল্লাহ পছন্দ করেন না। এখানে একটাই শুধু নাম থাকবে যাওয়ার সময়, লাশ। কি নাম ভাই বলুন না, ভাই জোরে বলুন না, কি নাম? আমার কথা বুঝতে পারছেন তো? লাশ। হিন্দু মুসলমান খ্রিস্টান নাফরমান মরলে একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে সামনে কিন্তু আছে কবরস্থান, কবরে কিন্তু আগে যায় বাস। কবরে কি যায় ভাই আগে বলুন না? বাস যায়, লাশ যায়। ভাই কষ্ট পাচ্ছেন? কবরে কিন্তু আগে গেছে বাস, তারপরে যাবে লাশ, তাই না? যদি আমল থাকে রে বাবা তাহলে বাস, আর যদি আমল না থাকে ওই আচাচা বাস দিয়ে তোমাকে করবে সর্বনাশ। এখানে আল্লাহ গরম পছন্দ করেন না, আল্লাহ নরম পছন্দ করে। এজন্য বাস থেকে বাঁচানোর জন্য, ওই ফেরেশতার বাস থেকে বাঁচানোর জন্য আমাকে আমল করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আমার সাথে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তোমরা কিভাবে কুফর করো, আমার সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ পাক
তোমাকে, তুমি তো ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার তোমাকে মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, তারপরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। কি ছিল ভাই? মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। একথা আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। কিভাবে? সন্তান মায়ের জোড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট, আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মatozoon এবং ওভাম, এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমার নাম ছিল না, আমার পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ আমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে, কোরআনে কারীম থেকে তাই পরিষ্কার করে জেনে নাও। আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, হে রব্বুল আলামিন, এত বড় আসমান আপনি কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ, এত বড় জমিনকে আপনি কিভাবে সৃষ্টি করেছেন? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। এত বড় সাগর যার কোনো কুল কিনারা নাই, এত বড় সাগরকে আপনি কিভাবে সৃষ্টি করেছেন? বললে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতকে কিভাবে সৃষ্টি করেছেন? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জাহান্নাম কিভাবে সৃষ্টি করেছেন? কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ, ফেরেশতাদের কিভাবে সৃষ্টি করেছেন? কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি সমস্ত কিছু কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছেন। আয় আল্লাহ, আপনি তো বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত। আপনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? আপনি একবার বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খালাকাতাহু বিয়াদাইন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাকে নিজের কুদরতি হাত থেকে তোমাকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে সৃষ্টি করেছি? তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? কোরআন খুলো আর পরিষ্কার করে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কিভাবে সৃষ্টি করেছি? ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির পদার্থ দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মatozoon আর মহিলাদের ওভাম দুটোকে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমার, গোশত দিয়ে, রক্ত দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছাতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা প্যাকেট, এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে, যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করবার মতো ক্ষমতা নাই, এমন একটা কভারের মধ্যে, একটা কাঠারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে। আজকে বান্দা, তুমি আমার সঙ্গে কুফরি করছো, আমাকে অস্বীকার করছো। আমি ইচ্ছা করলে ওই রকমের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে আদর্শন করে দিতে পারতাম। পারতেন না ভাই? মায়ের পেট থেকে মরা সন্তান হিসেবে বের করতে পারতাম, বিনম্র করে বের করতে পারতাম, পঙ্গু হিসেবে বের করতে পারতাম। পারতেন না ভাই? ভাই পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের
ভিতরে বসে যখন ক্ষুধার উদ্রেক হলো, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাশ করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়ে এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এবং সুন্দর করে মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায় দেখো নিজের দিকে। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম পৃথিবীর বুকে। যখন তুমি আসলে, যখন আমি এসেছি, আমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতাম, ভাই কান্না ছাড়া ভাষা ছিল? ভাই একটু হ্যাঁ কি না বলুন, কান্না ছাড়া ভাষা ছিল কি? হ্যাঁ কি না বলুন, ভাষা ছিল? আমি যদি আমার পেট ব্যথা হয়েছে, শুধু একটাই ডাল দিয়েছি কুমা, মা দৌড়ে এসে খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকতে এতে করে কান্না ছাড়া ভাষা নাই, পানির পিপাসায় গলা শুকিয়ে যায়, কান্না ছাড়া ভাষা নাই, মনে তোমার মুখে কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে তোমার মায়ের কলিজার ভিতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বেঁধে যায়, তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়ে এসে বাচ্চাকে করে নেয়। কি ভাই নেয় কি নেয় না? একটু কান্না করেছে, মা কাজ করেছে, এখন কাজে ব্যস্ত, এমনকি তরকারি পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়ার পরে গন্ধ বার হয়ে গেছে, এদিকে বাচ্চা কেউ করে উঠে গেছে, মা সব কিছু ছেড়ে দিয়ে দৌড়ে এসে বাচ্চাকে কোলে দিয়েছে। কি ভাই হয় কি হয় না? ভাই হয় কি হয় না? এই জন্য বাচ্চারাও, ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে থেকে থেকে মায়ের প্রতি বেশি মহব্বত হয়ে যায়। বাবার কাছে যতটা যায় না, মার কাছে ততটা বেশি যায়। এমনকি ছোটবেলায় মারপিট হয়ে গেছে, মারপিট হয়ে যাবার পরে ছোট ছোট বাচ্চারা খেলা করতে করতে মারপিট করে না? আমরাও করেছিলাম। কি ভাই আমরা কি সাধু নাকি? করেছি কি করি নাই? ভাই হ্যাঁ কি না বলুন না? হ্যাঁ কি না? একবার হাতটা তুলে বলুন তো, একবার চিৎকার করে নারে তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই। সামনে কবরস্থান, কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, চিৎকার করে আল্লাহর কাছে আরশে আজিমে এই তাকবীর আমরা পৌঁছে দেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে যাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা কি জ্বালাইছি নাকি? আমরা এখনো জ্বালাতে পারি নাই। যদি সময় থাকে ওই কোরআনের দিকেও একটু যাব, ইশারা যদি থাকে, সময় যদি থাকে। তা আমি কি বলছিলাম, ওই বাচ্চাগুলো মারপিট করে, মারপিট করতে করতে এখন ওই যে বাচ্চাটা তার একটু শক্তি কম, এখন সেই বাচ্চাটা আর পারে না, যে মার খেয়ে গেছে, এবার মায়ের কাছে দৌড়ে ছুটে গেছে, মা আমাকে বাচ্চাটা, ওই আমাকে অমুক বাচ্চা মেরেছে, অমুক বাচ্চা মেরেছে। এখন মা এখন কি করবে? তেরে এসে কি বাচ্চাটাকে মারে? ভাই মারবে না। এখন বাচ্চাকে, বাবা তুই থাক, একটু শুধু শান্ত, একটু তুই চুপচাপ করে থাক, ওই বাচ্চাটা আমার বাড়িতে আসলেই তাকে এমন পিটাবো, সে আর আমাদের বাড়িতেও আসবে না, আর তোকে পিটানোর সময় এবং সাহস পাবে না। এই যে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার সাথে সাথে ছেলেটার কলিজা পুরো একদম ফুলে উঠে, যা আমার মা এখন তা ওই বাচ্চাটার প্রতিশোধ নেবে। এই যে সান্ত্বনাটা দেয়, এই যে দুঃখ যখন পাই, দুঃখ পাওয়ার সাথে সাথে
কার কাছে যাই ভাই? কার কাছে যাই? মায়ের কাছে যাই না? কার কাছে যাই বলুন না? আমার কবি সিদ্দিকুল্লাহ চৌধুরী সুন্দর আকারে একটা ছন্দ লিখেছেন, তো আপনারা শুনবেন যদি বলি? শুনবেন? দুঃখ যখন পাই গো আমি মায়ের কাছে যাই, দুঃখ যখন পাই গো আমি মায়ের কাছে যাই, শান্তি কত পাই গো আমি মমতা যখন পাই, মা বলে ডাকি যখন ফুল তখন হাসে, মা কথাটি এমন মধুর সবাই ভালোবাসে, আদর করে খাওয়ায় মোদের যত্ন করে কত, আদর করে খাওয়ায় মোদের যত্ন করে কত, একটু কিছু হলে মোদের অশ্রু ঝরায় শত, হয় না? একটু কিছু হলে মোদের অশ্রু ঝরায় শত, মা বলো দয়ার সাগর মমতা তার ঢেউ, মা কি দয়ার? বলুন না, মা দয়ার কি সাগর? মা বলো দয়ার সাগর মমতা তার ঢেউ, গালি দিয়ে নিজেই কাঁদে জানি না মোরা কেউ, গালি দিয়ে নিজেই কাঁদে জানি না মোরা কেউ, গালি দেয় আবার নিজে পার্সোনাল ভাবে কেঁদে দেয়, আমার ছেলেটাকে গালি গালাজ করলাম, তখন নিজের চোখের পানি নিজেই ফেলে। এই জন্য ভাই বুজুর্গ আমাদের আমি প্রোগ্রামে আছি মালবাজারে, সেই জন্য হাজারো কাজ ফেলে মা দৌড় এসে বাচ্চাকে করে দেয়। কি খাবে কেউ তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি খাবে? খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে গরম খাদ্য, গরম দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছি। এই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে সন্তানের খাদ্য, মায়ের প্রথম দুধটা হচ্ছে সন্তানের খাদ্য, সমস্ত রোগের প্রতিষেধক। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে, অনেক মা প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটাকে ছেঁকে ফেলে দেয়, এটাকে মনে করে খারাপ, এটা খাওয়াতে নেই, এটা খাওয়ালে ধনুষ্টঙ্কর হবে, এটা খাওয়ালে পঙ্গু হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে কিসের জন্য ভাই? ধনুষ্টঙ্কর হওয়ার জন্য? কিসের জন্য? সমস্ত রোগের প্রতিষেধকের জন্য। মায়ের প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাঠারের মধ্যে, ওখানে কোনো রোগ ছিল না, কোনো জার্ম ছিল না, ওই একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কিভাবে? এই জন্য মায়ের দুধের স্তনের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা তো স্বীকার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার খাবারের সমস্ত প্রয়োজনকে মিটিয়েছি। দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি। দুধের ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিয়ে অনেকগুলি দুধ বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠগুলো আটকে যেত, শ্বাস করতে পারতে না। এই জন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে দিয়ে তোমার জীবন বাঁচিয়েছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক। যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে এত মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মাকে, ওই বাপকে যেন ভুলে যেও না। তোমার আব্বা আম্মা আজকে কবরে শুয়ে আছে, আজকে কবরস্থানে শায়িত অবস্থায় আছে। আজকে যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে, ওই মাকে আর বাপকে তোমরা ভুলে যেও না। তুমি সন্তান, তোমার জন্য সব চাইতে বড় বুজুর্গ, বড় ওলি, বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য অনেক সাহেব আছে নিজের মাকে ভুলে যায়, নিজের স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে। এরকম আছে না বহু ভাই? আছে কি আছে না? আমরা কি সবাই সাধু নাকি? মায়ের উপরে অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর পরে তোমার মা বাপের খেদমত করে তাদের ইহসান করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। মা বাপের সঙ্গে কিভাবে কথা বলবে, কিভাবে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভাই একটু সামনের দিকে চলে আসে তো। ওই যে এইরকম কোনাকুনি হয়ে গেছে, মজমার মধ্যেও কোরআনের মজলিসের একটা আদব থাকে। যেমন পিতামাতার একটা আদব, কবরস্থানের একটা আদব, তো এই কোরআনের মজলিসের একটা আদব থাকে। কি ভাই, হয় না নাই? আমরা যে সিস্টেমে বসেছি এটা হচ্ছে এল সিস্টেম। ঘরে যেমন এল সিস্টেম হয় এইভাবে এল হয়েছে, এইদিকে ঘুরে এইদিকে হয়েছে, ওইদিকে বোঝা যায় 7 আর এদিকে না এল বোঝা যায় না এন বোঝা যায়। এই জন্য ভাই আমরা একটা আদব নিয়ে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ যে কথাগুলো বলেছে এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কয়েকজন বললে হয় নাকি? বাকিগুলা কি ঈমান হারা হয়েছে নাকি? ভাই সবাই মিলে ঈমান নিয়ে বলুন, সত্য না মিথ্যা? 100% না 90? 100 কারা কারা দেখি? ওই আল্লাহর নবী বলেছেন এই ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 100 শহীদের সওয়াব আমরা শহীদ হতে পারবো? আমরা ধান কাটা ছেড়ে আমরা একটু নামাজ পড়তে পারি না, আল পাড়া ছেড়ে আমরা একটু নামাজে আসতে পারি না, রোজা করতে পারি না, আর আমরা বিবি বাচ্চাকে ছেড়ে আমরা জিহাদ করে শহীদ হতে পারবো কি ভাই? পারবো কি? পারবো না। কিন্তু এখানে বসে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। কারা কারা নেবেন একটু হাতটা দেখি। সবাই নেবেন? সবাই নেবেন তো? যদি নিতে চান তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করেন, আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। মিলে বসা এটা একটা সুন্নত। যারা যারা নিবেন তারা ফাঁকা জায়গা পূরণ করবেন। দেখি কারা কারা। সবাই সামনে একটু হাতটা একটু কমরটা তোলেন। আমরা কি বুড়া হয়ে গেছি নাকি এখনো? ভাই সামনের দিকে আসি, আইসা যান, সামনের দিকে আইসা যান। হ্যাঁ, আর যারা বাজারে ঘোরাঘুরি করছে এরা মনে করছে আমরা বুদ্ধিমান। আমরা কি বুদ্ধিমান? কোথার মাঝখানে একটা কোথার না ঢোকালে হয় না। এই যে আজকে আপনারা এই মজমায় বসেছেন, উনি বললেন এই জন্য বললাম, আপনারা হচ্ছেন ভাগ্যবান। বলুন না সুবহানাল্লাহ। আর যারা বাইরে দোকান পাশারে ঘুরছে, পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মানে এখান থেকে শুনতে পাচ্ছি এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কি ভাই? তাহলে আপনারা বুদ্ধিমান হবেন না ভাগ্যবান হবেন? ভাগ্যবান হলে কিছু পাইবেন এখানে আজকে, হয়তো লাস্টে খিচুড়ি পাইবেন। এরা কিছু পাইবেন নাকি? পাবেন কোথায়? কাল কিয়ামতে পাইবেন। বলুন সুবহানাল্লাহ। এই ভাগ্যবান যারা হবে এদের সঙ্গে থাকবে রহমান। কে থাকবে? জোরে বলুন না, কে থাকবে? রহমান কে? আল্লাহ। এই ভাগ্যবান যারা হবে এদের সঙ্গে থাকবে রহমান। আর যারা হবে বুদ্ধিমান ওদের সঙ্গে থাকবে শয়তান। ওদের সঙ্গে কে থাকবে? তা আপনারা বুদ্ধিমান হবেন না ভাগ্যবান হবেন? ভাগ্যবান। আর এই ভাগ্যবানের কপালে জুটবে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিতে চাই? আল কোরআন নাকি না বুদ্ধিমান হতে চাই? হ্যাঁ, সবাই আমরা
কি হব? ভাগ্যবান হব। আমরা সবাই ভাগ্যবান হয়ে এই দুনিয়া থেকে যাব ইনশাআল্লাহ। তাহলে একবার আমরা সবাই ভাগ্যবান হয়ে ঈমানকে পাক্কা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আল্লাহকে সাক্ষী জানাই লা ইলাহা, আরো আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আস্তে বললাম, আপনারা জোরে বললেন, এই জন্য এখন তো বলবো যে আস্তে বলুন সুবহানাল্লাহ। যখন আস্তে বলবো তখন জোরে বলবেন, যখন বলে জোরে তখন আস্তে বলেন। তাহলে কুমারপাড়ার লোক একটু উল্টা বুঝে নাকি ভাই? উল্টা বুঝেন না তো, সোজা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এই জন্য জিকির করতে হবে দিল থেকে, তুলে তুলে জিকির করে ঘুম থেকে ছড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া। চলে? ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? আরো জোরে বলে চলবে? এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। পরলা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পরলা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, সর্বসময় মুখে বলো আল্লাহ তাআলার জাতি নাম পড়লা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে যে একবার যদি কেউ বিশ্বাসের সাথে পড়ে, কয়বার? আর যদি এটি বলে নেয় যা কিছু হয় একমাত্র আল্লাহ থেকে হয়, দুনিয়াতে যা কিছু দেখি সব মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া। এই যদি কেউ এইবার যদি বিশ্বাস করে নেয়, ধীরে যদি গেঁথে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই পৃথিবী থেকে তাকে আল্লাহ 10 গুণ বড় জান্নাত দিয়ে দেবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হবে, আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। লোকটি যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি চিৎকার মেরে কান্না করতে থাকবে, হাউ হাউ করে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কি হলো তোর? যুগের পর যুগ তুই জাহান্নামে কেঁদেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম মাফ করে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করে দিয়েছি, আবার কান্না করো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কাঁদি এই জন্য, যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছি, আয় রব্বুল আলামিন তুমি জাহান্নাম মাফ করে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। ওই জান্নাত আমি দেখতে পাচ্ছি, ওই জান্নাত আমি দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। তুমি যদি মেহেরবানি করে যদি ওই জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করে দাও, তোমার নিয়ামত দেখে দেখে আমি আল্লাহ কলিজা ঠান্ডা করতাম। একটু সাউন্ডটা বাড়াই দাও তো বক্সের, প্রোগ্রাম করতে গেলে সাউন্ড একটু ফুল দাও। তোমার নিয়ামত দেখে দেখে আমি কলিজা ঠান্ডা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও আমার এই বান্দাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করে দাও। লোকটি যখন জান্নাতের দরজার কাছে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি চিৎকার মেরে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আবার কি হলো তোর? দরজার কাছে আসতে চেয়েছো, এনে দিলাম, আবার কান্না করো কেন? লোকটি বলবে, রাব্বুল আলামিন ওই দরজার সামনে বসে, দরজার সামনে থেকে জান্নাতটা ভালো করে চতুর্দিকে দেখতে পাচ্ছি না, দয়া মেঘের পানি করে যদি ওই জান্নাত
জান্নাতের যদি মাঝখানে দাঁড় করে দাও, তোমার নিয়ামত দেখে দেখে আল্লাহ কলিজা ঠান্ডা করতাম। তবে আমি ওয়াদা করি, আল্লাহ তোমার দুনিয়ার ওই জান্নাতের নাশ নিয়ামত কিছু খাবো না, ছুঁইব না। আল্লাহ তুমি আমাকে একবার জান্নাতের কাছে দাঁড় করিয়ে দাও, জান্নাতের মাঝখানে দাঁড় করে দাও। লোকটি যখন ওই জান্নাতের মাঝখানে যখন দাঁড়ানোর সুযোগ পাবে, লোকটি আবার চিৎকার মেরে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আবার কান্না করো কেন? যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছিস, আমি জাহান্নাম মাফ করে দিয়েছি। আযাব থেকে তো বেঁচে গেছো, আবার কান্না করো কেন? এবার দরজার কাছে আসতে চেয়ে ছুঁয়ে দিলাম, এবার মাঝখানে আসতে চেয়ে ছুঁয়ে দিলাম, আবার কান্না করো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে এই জান্নাত থেকে আর বার করে দিও না। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার এই জান্নাত তোর খুব পছন্দ। বলে, আল্লাহ আমি ভাবতেও পারি না এই দুনিয়ার জান্নাতটা এরকম হবে। আজকে আপনারা বলুন, একটা মেহমানকে আপনি একবার থাকতে দিয়েছেন 2টা রাতের জন্য, 3 দিন হায়েস্ট, উনি যখন বলবে আমাকে এই ঘরটা আপনি দিয়ে দেন, আপনাকে সহ্য হবে? আর আল্লাহকে ওইখানে জান্নাতে গিয়ে বলছে, আল্লাহ এই জান্নাত থেকে তুমি আমাকে আর বার করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন ভাবতেও পারি নাই জান্নাতটা এইরকম হবে। এই আল্লাহ যদি ভাবতে পারতাম জান্নাত এইরকম হবে, আল্লাহ এত কষ্ট করে রোজা দিতাম, এই চৈত্র মাসের দিনে, মাঘ মাস, পৌষ মাস, ঠান্ডা গরম যাই হোক না কেন, রোজা দিতাম, নামাজ পড়তাম, তারাবি পড়তাম, সব কিছু করতাম। আল্লাহ আজকে বুঝতে পারিনি এই জান্নাতটা এরকম হবে। আল্লাহ এই জান্নাত আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে আর বার করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই দুনিয়ায় গিয়ে তুই শুধু আমার এই কালেমাকে প্রচার করেছিস আর বলে দিয়েছিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পরে বলে দিয়েছিস এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। পৃথিবীতে যা কিছু দেখি সব মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া। এইটুক তুই যদি এইটুক বলে দিয়েছিস আর বলে দিয়েছিস যা কিছু দেখি সব মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া। এইটুক বিশ্বাস করার কারণে বান্দারে আজকে তোর জন্য আমি এরকম একটা নয়, 2টা নয়, তোর জন্য আমি আল্লাহ 10টি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই 10টা জান্নাত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন। হুরিরা কেমন হবে? কাআন্নাকুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ঝিনুকের মধ্যে যেমন মণিমুক্তা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম হুরদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন। জান্নাতীদেরকে সার্টিফিকেট দিয়ে দিবেন। জান্নাতীরা সার্টিফিকেট পেয়ে যখন দৌড় মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়াও, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলুন না সুবহানাল্লাহ। সালামুন আলাইক, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক, বলুন সুবহানাল্লাহ। কাদের জন্যই সালামুন আলাইক হবে? যারা এটাকে বিশ্বাস করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা শুনো, আমাকে ভয় করো, যেমনটা ভয় করতে বলেছি তেমনটা ভয় করো, আর মরার সময় তোমরা মুসলমান হয়ে মরো। যদি তোমরা মুসলমান হয়ে মরো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার সাথে সাথে নজর যত দূরে যাবে, আল্লাহ তোমাদের কবর ততটা বড় করে দেবে। যদি বলে দলিল কোথায়? কোরআন খুলো, 30 পারা খুলো আর দলিল দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা যখন মুমিন হবে অন্ধকার কবরে শুয়ে যাবে, আল্লাহর নবী বলেন ইদা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইলা রিজলাইহি। ওই বান্দা যখন মুমিন হবে, কোরআন পড়নেওয়ালা হবে। আজকে কোরআন এখানে বক্তব্য চলে না, নাই বক্তব্য চলে হবে চলছে তো আলহামদুলিল্লাহ। ওই বাচ্চারা যখন কোরআন পড়বে, কোরআন যখন কবরে নিয়ে যাবে, রোজা যখন কবরে নিয়ে যাবে, তখন ওই কোরআন, নামাজ, রোজা সব ব্যারিকেড বিএসএফরা যেরকম করে বন্দুক নিয়ে দাঁড়ায় না বর্ডারের মধ্যে, যে কেউ আসলে তাকে কি করবে, গুলি করবে না, গুলি করার অর্ডার আছে না নাই, ওই বিএসএফ এর মতো কবরে বেচারা শুয়ে থাকবে, আরাম করে মুমিন শুয়ে থাকবে। কেন শুয়ে থাকবে? কোরআন নিয়ে গেছে, নামাজ নিয়ে গেছে, রোজা নিয়ে গেছে। ভাই শুনবেন তাফসীরটা, এই বলে শেষ করে দেবো, শুনবেন, শেষ করে দেবো নাকি? খারাপ লাগছে নাকি? লাগছে না? হ্যাঁ না বলুন না। নারায়ে তাকবীর। আমি এখানে টের পাবো, যদি খারাপ লাগবে তাহলে ভলিউম কমে যাবে। নারায়ে তাকবীর। বান্দা যখন মুমিন হবে, অন্ধকার কবরের মধ্যে শুয়ে যাবে, ডান দিকে নামাজ হবে, বাম দিকে রোজা হবে, মাথার দিকে কোরআন দাঁড়াবে, পায়ের দিকে সমস্ত নেকি হবে। ফেরেশতারা এসে বলবে আসসালামু আলাইকুম। কাদের মতো? আমাদের মতো মুমিন যারা হবে তাদেরকে সম্মানের সঙ্গে এসে বলবে আসসালামু আলাইকুম। এবার এই চারজন মিলে, কে কে চারজন মনে আছে তো? নামাজ, রোজা, কোরআন, আপনারা শুধু মনে রাখবেন। এই চারজন এসে বলবে বন্ধু ঘুমাচ্ছে, চিল্লাবি না, আস্তে সালামের জবাব শুন, ওয়ালাইকুমুস সালাম। উত্তরটা বন্ধুর হয়ে আমরা দিয়ে দিলাম। আরে বোকা, হিসাব নেব, বলে হিসাব আমরা চারজনেই দেব, চল এখান থেকে পালা। এবার ফেরেশতাদের সঙ্গে ধাক্কাধাক্কি কবরের মধ্যে শুরু হয়ে যায়। এই যে কবরস্থান সামনে না, এইখানে খেলতামাশা শুরু হয়ে যায়। যদি আমল থাকে তাহলে পাস, নালে বাস দিয়ে সর্বনাশ। এই কোরআন আর নামাজ এরা এবার চলছে খোদার কাছে। এবার ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগত। আফসার আলী সাহেব জিন্দাবাদ, আফসার আলী সাহেব জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা চলে এসে আমাকে 3টা 15 মিনিট টাইম দিয়েছে। আর কয় মিনিট আছে? 3 হয়েছে। এইটুকু আমি এই ভূমিকাটা ছেড়ে, যেহেতু সামনে কবর আছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, নাহলে বেয়াদবি হয়ে যাবে। 3টা 15, এখন 3টা 3 হয়েছে। আর কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেবো নাকি ইনশাআল্লাহ। তারপরে আমাদের প্রধান বক্তা সুরের সম্রাট উকিল কণ্ঠ আসাম বাংলা থেকে এসেছে। এক বাসে করে আসলাম। আমি যখন ময়নাগুড়িতে উঠলাম, উনি ঘুমিয়েছে এরকম করে। আমি ওকে ডাকলাম, বলে কোথায় যাবেন? বলে জলসায়। যাক আলহামদুলিল্লাহ, এক বাসে আসলাম। তো আল্লাহ পাক এনার বক্তা এবং এনার সুর আল্লাহ পাক কবুল করে নিয়ে আমরা সকলে বলি আমিন। এবার ফেরেশতাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। ফেরেশতারা যখন আর পারবে না, বলছে যে আমাকে পাঠিয়েছে তার কাছে চল। ফেরেশতাদের কে পাঠিয়েছে বলুন? আরো জোরে বলুন না। কোরআন চলছে খোদার কাছে, নামাজ চলছে খোদার কাছে, রোজা চলছে খোদার কাছে, ফেরেশতাও চলছে খোদার কাছে, নেকিরাও চলছে খোদার কাছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, তোমরা চলে এসেছো কেন? আল্লাহ কার কাছে পাঠিয়েছো? এরা আমাকে মারবে বলে আল্লাহ আমার হিসাব নিকাশ করতে দিচ্ছে না। আল্লাহ পাক জিজ্ঞেস করেন তুমি কে? আনা কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি ভাই? আল্লাহর কালাম। আনা কালামুল্লাহ, আমি তোমার কালাম গো আল্লাহ। এই কালাম শেখার জন্য, এই কোরআন শেখার জন্য ফজরের সময় মা ঘুম থেকে উঠে পড়ে বাচ্চাকে হাত মুখ পরিষ্কার করে দিয়ে হাতামাকে চাপিয়ে দিয়েছে, বাচ্চা ছেড়ে যাবে না। ধমক মেরে আমাকে মক্তবে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে। আয় রব্বুল আলামিন কোরআন পড়ার পর ওই বাচ্চা একটা কোরআন শিখলো, আলিফ পড়েছে। আয়
রব্বুল আলামিন তুমি তো বলি দিয়েছো একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। মাগো তোমার একটি ছেলে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এবার কোরআন পড়েছে, কোরআন পড়ার কারণে বাচ্চা আলিফ শিখে বা শিখেছে এবং এরকম করে পুরো কোরআন মুখস্থ করে দিয়েছে। পুরো কোরআন মুখস্থ করার পর বাচ্চা একটাকে শিখিয়েছে, ওই বাচ্চা হাজার হাজার বাচ্চাকে কোরআন শিখনেওয়ালা বানিয়েছে। আয় রব্বুল আলামিন যেই বাচ্চা এত কষ্ট করে শীতকালে আল্লাহ এই কোরআন শিখেছে, আজকে ওই বাচ্চা কোরআন পড়েছে, আজকে কবরে এসেছে, এত কষ্ট করার পর কবরে এসেছে। আল্লাহ ওই বাচ্চা ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দেবে না। আল্লাহ একে মারার দরকার আছে কিনা? বলে তুমি কে? বলে আল্লাহ আমি গোলাম রোজা, আমার হিসাব একেবারেই সোজা। রোজার হিসাব কি একেবারে সোজা? বলুন না, রোজার হিসাব কি একেবারেই সোজা? বলে তুমি কে? বলে আমি গোলাম রোজা, আমার হিসাব একেবারেই সোজা। কোন ভোরেতে বেচারা খেয়েছে বুঝতে পারে নাই, ফজরের সময় নামাজ পড়েছে, জোহরের সময় হয়ে গেছে, এত রৌদ্র মনে হয় একটু পানি খেয়ে নেবো, আসরের সময় নামাজ পড়েছে, উযু করার সময় কলিজা ফেটে যাচ্ছে, মনে হয় একটু পানি পান করব। আল্লাহ তোমার কথা মনে পড়েছে, কুল্লি করে পানিগুলো ফেলে দিয়েছে। হাজার হাজার মানুষ চা খায়, পানি খায়, কত কিছু খায়, আল্লাহ তোমাকে ভয় করে আল্লাহ এক বিন্দু পানি প্রবেশ করায় না। ইফতারের সময় সুগন্ধি খাবার, ছোলা মটর, হাবিজাবি, কত কিছু খাবার, ঠান্ডা পানি নিয়ে সবাই যখন টানাটানি করছে, আয় রব্বুল আলামিন হাতে পানি তুলে নিয়েছে, দোয়াল ঘড়িতে টাইম হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তোর ঘর থেকে আল্লাহু আকবারের শব্দটা কানে আসছে না, টাইম হয়ে গেছে, তবু এক বিন্দু পানি প্রবেশ করাচ্ছে না। আল্লাহ যেই বান্দা আজকে এত কষ্ট করে রোজা করেছে, আজকে ওই বান্দা কবরে আরাম করে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দেবে না। একে মারার দরকার আছে কিনা? বলে মারিস না দাদা। বলে তুমি কে? বলে আমি গোলাম নামাজ, আমার তো একটাই কাজ। নামাজের কয়টা কাজ? আমার তো একটাই কাজ, আল্লাহ তোমার পায়ে পড়ে কাঁদা। আয় রব্বুল আলামিন বাসরাতে অপরূপ সুন্দরী বিবি বলেছে, আই বিবি তুমি কি, তুমি আমাকে একটু সময় দাও। অপরূপ সুন্দরী বিবি বলেছে, ওগো স্বামী তুমি আমাকে একটু সময় দাও। বলে না না, তোমাকে আমি এখন সময় দিতে পারবো না। যে আল্লাহ আমাকে যৌবন না দিলে তুমি ভোগ করতে পারতে না, যেই আল্লাহ আমাকে সুন্দর চেহারা না দিলে তোমার মা আমার মতো একটা ছেলের গলায় ঝুলাতো না, যেই আল্লাহ আমাকে যদি ধন সম্পদ না দিত, তোমার বাবা আমার সঙ্গে একটা সাধারণ ছেলের সাথে বিয়ে দিত না, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তাকে আগে খুশি করি। বাসর ঘর থেকে উঠে গিয়ে উযু হাজত সেরে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, শুকরিয়া আদায় করে তারপরে ঘরে গিয়েছে বিছানা। আজকে ওই বান্দা ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দেবে না। আল্লাহ একে বলো মারার দরকার আছে কিনা? ওই আল্লাহ পাকের ঘোষণা হবে, ও আমার ফেরেশতারে শুনে রেখে দে, ওই বান্দার কবরে তোরা ভুল করে যাবি না। সুবহানাল্লাহ বলতে লজ্জা পায়, আরো বলুন। তাহলে কবরে যাওয়ার সময় কোরআন নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বাচ্চাকে অশিক্ষিত করার দরকার আছে না নাই? আজকে ইউনিভার্সিটিতে পড়ছে, হাঁটতে না টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, আগাও নাই মাথাও নাই, মাস্টারও বুঝে না, ছাত্রও বুঝে না। বুঝে কি? বুঝে না। হাঁটতি না টিম টিম, তারা হলে মাঠে পারে ডিম। কোনদিন মাঠে ডিম পারে নাকি? মাঠে ডিম পারে ভাই?
ওইখানে কোনো সওয়াব হবে? সওয়াব হবে? এখানে কোরআন আল্লাহর কালাম দিয়েছে, একদিকে পড়বে আর রহমান, ওইদিকে দক্ষিণ পাড়া না, ওই দক্ষিণ পাড়া একটা মক্তব হবে, আর এই উত্তর পাড়া একটা মক্তব হবে। ওই মক্তবে পড়বে সকালবেলা উঠে ওই বাচ্চারা পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর একদিকে এই উত্তর পাড়ায় বলবে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটার পরে একটার মিল আছে, একটার পরে একটার মিল আছে, আছে না নাই বলুন? প্রত্যেকটার একটা করে মিল আছে, কিন্তু ওইখানে হাট্টি না টিম টিম করলে কোনো সওয়াব পাবে না, কোনো রকমের কোনো কিছু পাবে না। এরা যখন বড় হবে, যখন ইংরেজি পড়বে, যখন ইংলিশ মিডিয়ামে পড়বে, বাবা বলবে বাবারে আমার শরীরটা একটু খারাপ, আমাকে ওই বড় দিঘি বাজার থেকে আমাকে একটু ওষুধ এনে দে। তখন বলবে আই হ্যাভ নো টাইম, আমার এখন সময় নাই, হয় না? আর বলবে ড্যাডি, এই আফসার আলী সাহেব বলবে ড্যাডি একদিন তোর পাড়াবে পিছি। কি ভাই, হয় কি হয় না? আজকে বাচ্চারা শুনে না। যদি এই কোরআন শিখতো আর এই কোরআনের আয়াত যদি পড়তো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনের আয়াত বলতো, মাদ্রাসায় গিয়ে ওস্তাদেরা শিক্ষকেরা তাকে শিক্ষা দিত, ওই বাচ্চারা তোমরা ঘরে গিয়ে এই আয়াত পড়ছো, আয়াত পড়ার পরে তোমার মা বাবাকে সালাম করবে, সালাম করার পরে তুমি এই আয়াত পড়ছো, তার মানে হলো তোমার পূর্বর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর পরে তোমার মা বাপের খেদমত করবে, ihsan করবে, তাদের উপকার করবে। এই কথাগুলো যখন শিক্ষক যখন বলবে, ছাত্রকে যখন বলবে, যখন ওই ছেলেরা এর উপরে আমল করবে, কোরআনের উপরে আমল করবে, এই আমল করার সাথে সাথে পিতা মাতাকে সম্মান করবে, পিতা মাতাকে সম্মান করে পাড়া প্রতিবেশী তাদেরকে সম্মান করবে, সম্মান করার পর কাল কিয়ামতে মুসিবতের সময় যখন একটা নেকির জন্য বাবার কাছে যাবে, একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, যখন একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, এই কোরআন পড়নেওয়ালার ওসিলা করে আল্লাহ আমাদের পিতা মাতার সব গুনাহ মাফ করে দিয়ে কাল কিয়ামতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ওই নাজাত পেতে পেতে কে কে চায় একবার হাতটা তুলে বলি? সবাই চাই ইনশাআল্লাহ? সবাই চাই? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য ভাই আমাকে কোরআন শিখতে হবে। কোরআন আমাদের হচ্ছে মেন জিনিস। কোরআন যদি থাকে এই জীবনের মধ্যে, তাহলে সব আমাদের সফল হবে। আর যদি কোরআন ছেড়ে দেই, তাহলে আমাদের ঈমান চলে যাবে। এই কোরআন আমাদের এমন একটা বস্তু, কোরআন আমাদের এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ যদি পুরো পৃথিবীতে যদি সমস্ত গ্রন্থ যদি এক পাল্লায় রাখা হয়, আল কোরআন এমন এক গ্রন্থ, এই গ্রন্থকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের এই গ্রন্থ ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই গ্রন্থ দরকার আছে না নাই ভাই? ভাই আছে না নাই? এই গ্রন্থ আমাদের সকলেরই দরকার। এই গ্রন্থ কি শেখায়? এই গ্রন্থ শেখায় একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় ওরে দেখি জমা রয়। কয়টা কয়টা জমা হয়? পিতা মাতার আমল নামায় কয়টা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই কথাটা প্রভুর কাছে, এই কথাটা প্রভুর কাছে সবচেয়ে
সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও জান্নাত কিনে নেবো ইনশাআল্লাহ ভাই জান্নাত দুনিয়াতে কিনতে হবে কি হবে না ভাই আমাদের দুনিয়ায় আমাদের জান্নাত আমাদের কিনতে হবে আমার 15 হয়ে গেছে পাক্কা 15 হয়ে গেছে আমার এখন সময় শেষ আমি এখন যাব আমার দেশ আল্লাহ পাক আমাদের আপনাদের আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু